দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং আইনসম্মত করে তুলতে রাজ্য স্তরে শুরু হয়েছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং তারই উদ্বোধন হয়েছে আজ দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা 2022। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞা ভবনের 1 নম্বর হলে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা 2022 বিষয়ক রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিশু সুরক্ষা এবং দত্তক গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। কি জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়, শুনুন। যে লিগ্যাল প্রসেস গুলো হয় এগুলো যেন আরো ইজি করা যায়, যেখানে যেখানে যাদের ভূমিকা, ধরুন আমাদের হেলথ দপ্তরের বা আমাদের ডিএমএন কালেক্টরের, এদের একটা কোঅর্ডিনেশন, আমাদের সিডব্লিউসি তে যারা কাজ করেন বা আমাদের ইনস্টিটিউশনগুলোতে যারা কাজ করেন, এদের মধ্যে কোঅর্ডিনেশনটা যেন আরো ভালো হয় এবং একে অন্যকে যেন ভালো করে সহযোগী হওয়া যায়। এর জন্যই আজকের এই সেমিনারটা, অর্থাৎ আমাদের সবগুলো দপ্তর, এখানে ডিএমএন কালেক্টর প্রতিনিধি রয়েছেন বা আমাদের সিডব্লিউসির লোকরাও রয়েছেন বা আমাদের যারা এই অ্যাডপশন সেন্টারগুলো চালান, যারা সেখানে যারা থাকেন কর্মকর্তা, তারাও রয়েছে। এদের মধ্যে একটা সমন্বয় সাধন করা, যে এগুলো লিগেল যে প্রসেসগুলো, এগুলো যেন আরো দ্রুত গতিতে করা যায়, খুব তাড়াতাড়ি এই অ্যাডপশনের জন্য যে ফ্রি বাচ্চা যারা মানুষ নিতে পারে, লিগেলি ধরনের সব ধরনের যেগুলো প্রয়োজন, সেগুলো যেন যথাযথ তৈরি করা যায়। এই জন্যই আজকের এই আমাদের শিবিরটা। আরেকটা কথা, সোশ্যাল পেনশন এখন একটা চলছে। দেখুন, আমি প্রশিক্ষণে অ্যাডপশন রেগুলেশনস 2022-এর দিকে বিভিন্ন দিক, দত্তক গ্রহণের আইনি প্রক্রিয়া, শিশুদের সর্বোত্তম স্বার্থ রক্ষা এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওরিয়েন্টেশন প্রশিক্ষণের মাধ্যমে দত্তক গ্রহণ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, কার্যকরী, শিশু বান্ধব করে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির উপরও এদিন বিশেষ জোর দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।